যুক্তরাষ্ট্রে 2025 সালে অন্তত 86 জন ডিফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস বা ডিএসিএ সুবিধাভোগী বহিষ্কার বা ডিপোর্ট করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই। এ তথ্য মার্কিন কংগ্রেসকে জানিয়েছে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি ডিএসএস, আর এই খবরটি প্রকাশ করেছে পলিটিকো। ডিএসএস জানিয়েছে চলতি বছরে অপরাধমূলক রেকর্ড থাকা 261 জন ডিএসিএ প্রাপককে আটক করা হয়। এর মধ্যে 86 জনকে এরই মধ্যে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ডিএসিএ বা ডিফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস হল একটি অভিবাসন নীতি যা 2012 সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন নির্বাহী আদেশের মাধ্যমে চালু করেছিল। এই কর্মসূচির আওতায় যারা শিশু অবস্থায় যুক্তরাষ্ট্রে গিয়েছেন এবং নির্দিষ্ট শর্ত পূরণ করেছেন তাদের সাময়িকভাবে বহিষ্কার থেকে সুরক্ষা এবং 2 বছরের জন্য নবায়নযোগ্য কাজের অনুমতি দেওয়া হয়। তবে ডিএসএ নাগরিকত্বের সরাসরি পথ দেখায় না। এসব সুবিধাভোগীদেরই অনেকে ড্রিমার নামে পরিচিত। বর্তমান ডিএসএস-এর সচিব ক্রিস্টি নোয়েম মনে করেছেন ডিএসএ একটি অস্থায়ী প্রশাসনিক সিদ্ধান্ত এবং এটি স্থায়ী থাকার অধিকার দেয় না। তিনি বলেন, এটি কেবল বহিষ্কার সাময়িকভাবে স্থগিত রাখার একটি ব্যবস্থা। এর আগে টেক্সাসের একটি ফেডারেল আদালতও এই ডিএসসিএকে প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে চিহ্নিত করেছিল। এই পদক্ষেপের সমালোচনা করেছেন ডেমোক্র্যাট সিনেটররা। ডিক ডুরবিন, মার্ক কেলি এবং অ্যালেক্স প্যাড্রিলা এক বিবৃতিতে বলেছেন, ডিএসসিএ নবায়নের সময় আবেদনকারীদের কঠোর যাচাই বাছাই করা হয়, তাই গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগ সহজে মেনে নেওয়া যায় না। তারা ডিএসএস-এর কাছে গ্রেপ্তার ও বহিষ্কারের বিস্তারিত তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন।